ক্রিকেট খেলাতে মাঝে মধ্যে এমন কিছু কিছু পারফরমেন্স আমরা দেখে ফেলি যা দেখে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে যাই। আমাদের কাছে ভাষা থাকে না এই ধরনের পারফরমেন্সকে ব্যক্ত করার মতন। এক কথা, এই ধরনের পারফরমেন্সকে বলা হয় মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, আবার বলা হয় হিস্টোরিক্যাল পারফরমেন্স, আবার কখনো কখনো বলা হয় জবরদস্ত পারফরমেন্স, কিলিং। ঠিক এমন ধরনের পারফরমেন্স আমরা দেখতে পেলাম গাঙ্গুলি ত্রিশার কাছ থেকে। ইনি ভারতীয় অনূর্ধ্ব-19 মহিলা দলের সদস্য। হায়দ্রাবাদের এই মেয়েটি বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলমান অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে এমন একটি পারফরমেন্স করলেন, যেই পারফরমেন্স সত্যি আমরা আজকে ভাষায় ব্যক্ত করার মতন জায়গায় নেই, আমরা মন্ত্রমুগ্ধ। গতকাল স্কটল্যান্ডের এগেনস্টে গাঙ্গুলি ত্রিশা 59 বলে 110 রানের একটা অসাধারণ ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল 13টি 4 এবং 4টি ছক্কা, স্ট্রাইক রেট ছিল 186। শুধু তাই নয়, ব্যাটের পাশাপাশি বল হাতেও তিনি যথেষ্ট দক্ষ। তিনি একজন দক্ষ লেগ স্পিনারও। তিনি 2 ওভার হাত ঘুরিয়ে 6 রান খরচ করে তিনটি স্কটল্যান্ডের উইকেট তুলে নিলেন। গাঙ্গুলি ত্রিশা শুধুমাত্র সেঞ্চুরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি করে ফেললেন একটা ওয়ার্ল্ড রেকর্ড। এর আগে মহিলাদের আন্ডার-19 টি20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল ইংল্যান্ডের গ্রেস ক্রিভেন্সের। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে 93 রান করেছিলেন। সেই রেকর্ডকে ধুলোয় মিশিয়ে দিলেন গাঙ্গুলি ত্রিশা। গাঙ্গুলি ত্রিশা হায়দ্রাবাদের একজন তরুণী, যার বয়স 19। বাবা একজন বেসরকারি সংস্থায় ফিজিক্যাল ট্রেনারের কাজ করতেন। মেয়ের জন্য তিনি সেই চাকরি ছেড়ে সেকেন্দারাবাদে চলে আসেন এবং সেখানে সেন্ট জোন্স একাডেমিতে তাকে ভর্তি করান ক্রিকেট খেলার জন্য। আজকে সেই মেয়ে তার বাবার স্বপ্ন পূরণ করলেন। সত্যি এই রকম মেয়ে যেন প্রতিটা ঘরে হয়, যারা তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করে, সঙ্গে সঙ্গে দেশকেও গর্বিত করে। এবারে আসি ম্যাচে। সুপার সিক্সের খেলায় স্কটল্যান্ডের এগেইনস্টে টিম ইন্ডিয়া টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। দুরন্ত ব্যাটিং করেন 2 ওপেনার জি কমলিনী এবং গাঙ্গুলি ত্রিশা। জি কমলিনী আজকে 42 বলে 51 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 9টি 4, স্ট্রাইক রেট ছিল 121। জি কমলিনী এবং ত্রিশা মিলে 13.3 ওভার ব্যাট করে 147 রানের একটা দুরন্ত পার্টনারশিপ গড়ে তোলেন। জি কমলিনী আউট হওয়ার পর মাঠে নামেন সানিকা চাকলে। সানিকা চাকলে আজকে 20 বলে 29 রান করে অপরাজিত থেকে যান। তার ইনিংসে ছিল 5টি 4। কিন্তু গাঙ্গুলি ত্রিশা আজকে 59 বলে 110 রানের একটা দুরন্ত, একটা রোমাঞ্চকর, একটা দুর্ধর্ষ ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 13টি 4 এবং 4টি ছক্কা। শেষ পর্যন্ত ভারতীয় দল 20 ওভারে 1 উইকেট হারিয়ে 208 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হন স্কটল্যান্ড। 14 ওভার ব্যাট করে মাত্র 58 রানে অল আউট হয়ে যায় এবং তারা এই ম্যাচটি 150 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে যায়। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন আয়ুষী শুক্লা। তিনি 3 ওভার বল করেন 8 রান দিয়ে তিনি 4টি উইকেট নেন। বৈষ্ণবী শর্মা, স্টার বোলার অফ ইন্ডিয়ান টিম, তিনি আজকে 2 ওভার বল করেন 5 রান দিয়ে 3 উইকেট নেন। আর আমাদের সেঞ্চুরিয়ান গাঙ্গুলি ত্রিশা, তিনি আজকে 2 ওভার বল করেন 6 রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন। ব্যাটে বলে অসাধারণ পারফরমেন্সের জন্য এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হন গাঙ্গুলি ত্রিশা। গাঙ্গুলি ত্রিশা যেইভাবে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ক্রিকেট খেলছেন, সত্যি আমরা একথা আশা রাখতেই পারি
গঙ্গোত্রী তৃষা ভবিষ্যতে ইন্ডিয়ান মহিলা ক্রিকেটের একজন সুপারস্টার হতে চলেছেন। গঙ্গোত্রী তৃষা শুধু যে এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলছেন তা নয়, গঙ্গোত্রী তৃষা এশিয়া কাপে যেখানে ভারত বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো, সেখানেও গঙ্গোত্রী তৃষা কিন্তু করেছিলেন 159 রান এবং তিনি সর্বোচ্চ স্কোরার ছিলেন। ভারতীয় আন্ডার-19 মহিলা দল এই ওয়ার্ল্ড কাপ জুড়ে অসাধারণ পারফরমেন্স করছে। তাদের এগেনস্টে কোনো দল এখনও পর্যন্ত 100 রানও করতে পারেনি 20 ওভারে। তারা ওয়েস্ট ইন্ডিজকে 44 রানে অল আউট করে দিয়েছে, মালয়েশিয়াকে 33 রানে অল আউট করে দিয়েছে, বাংলাদেশকে 64 রানের মধ্যে আটকে দিয়েছে, তারা শ্রীলঙ্কাকে 59 রানের মধ্যে আটকে দিয়েছে, আর আজকে তারা 58 রানের মধ্যে আটকে দিল স্কটল্যান্ড মহিলা দলকে। আজকে দুরন্ত বোলিং করেছেন ভারতের হয়ে আয়ুষী শুক্লা। 3 ওভার বল করেছেন, 8 রান খরচ করে 4টি উইকেট তুলে নিয়েছেন। সঙ্গে ভারতীয় দলের স্টার বোলার বৈষ্ণবী শর্মা 2 ওভার বল করেছেন, 5 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। আর আমাদের সেঞ্চুরিয়ান জি তৃষা, আজকে তিনি 2 ওভার বল করেছেন, 6 রান খরচ করে 3টি উইকেট তুলে দিয়েছেন স্কটল্যান্ড মহিলা দলের। অসাধারণ ব্যাটিং এবং বোলিংয়ে পারফরমেন্স করার জন্য জি তৃষা ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা হয়েছেন এই ম্যাচের। জি তৃষা শুধুমাত্র এই টি20 ওয়ার্ল্ড কাপে দুরন্ত ব্যাটিং করছেন বা বোলিং করছেন তা কিন্তু নয়। জি তৃষা অনূর্ধ্ব-19 এশিয়া কাপ, যাতে ভারত চ্যাম্পিয়ন হয়, সেখানে 5 ম্যাচে 159 রান করে সর্বোচ্চ স্কোরারও হয়েছিলেন। এখন দেখা যাক জি তৃষা এই টি20 ওয়ার্ল্ড কাপেও তার নামের প্রতি সুবিচার করে ভারতকে টি20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন করাতে পারে কিনা। এখনও পর্যন্ত ভারতীয় মহিলা দল যে পারফরমেন্স করছে তাতে আমরা অনেকটাই আশা রাখতে পারি। সঙ্গে সঙ্গে এটাও আমরা আশা রাখতে পারি যে ভারতীয় সিনিয়র মহিলা দল আর কিছুদিনের মধ্যেই একজন স্টার ক্রিকেটার পেতে চলেছেন জি তৃষা নামে। জি তৃষার জন্য অনেক শুভকামনা রইল। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভালো থাকবেন।